নমস্কার বন্ধুরা, আজ আমি ভিন্ন স্বাদের পটলের একটি দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি। একেবারে ইউনিকভাবে, অথচ নিরামিষ, খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু ভিন্ন স্বাদের পটলের নিরামিষ পোস্তর একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো রেসিপিটি আশা করি দেখবেন, ভীষণ ভালো লাগবে আর খেতেও ভীষণ টেস্টি। এত সুস্বাদু হয় এই পটলের রেসিপিটি। নিরামিষ দিন ছাড়াও আপনারা যে কোনো অন্যান্য দিনেও কিন্তু বানিয়ে খেতে পারেন। ভীষণ সুস্বাদু এবং ভীষণই টেস্টফুল একটি রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি রূপা, ব্লগস উইথ রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি ভিন্ন স্বাদের পটল পোস্তর একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটি একেবারে ইউনিক, কিন্তু খেতে ভীষণই সুস্বাদু। একবার বানালে কিন্তু বারবার মন চাইবে পটলের এই রেসিপিটি বানিয়ে নিতে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই পটলের রেসিপিটি আমি কিভাবে বানিয়ে নিচ্ছি। আমি এখানে নিয়েছি কয়েকটা পটল, আর পটলগুলোকে বেশ ভালো করে আমি একটু খোসা রেখে ছাড়িয়ে নেব। আর পটলের গায়ে খোসাটা রেখে কিভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি আর কেটে নিচ্ছি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করছি। আমি এইভাবে পটলের গায়ে একটু খোসা রেখে তারপর ছাড়িয়ে নিয়ে দুখণ্ড করে কেটে নিয়েছি। আমি এটা ছুরির সাহায্যে করছি, আপনারা চাইলে এটা বটি দিয়েও করে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। যার যেটা সুবিধা হবে সে সেই মতো বানিয়ে নেবেন। আমি এই রকমভাবে দেখো প্রত্যেকটা পটলকে বেশ গায়ে একটু একটু খোসা রেখে সুন্দর করে দুখণ্ড করে কেটে নিচ্ছি। তো পটলগুলো একটু আধো আধো পাকাও হয়ে গেছে, আবার অনেকগুলো বেশ সুন্দর নরম আছে। দুরকমই আছে, যে যেরকমভাবে বানিয়ে নিতে পারো। পাকা পটল পছন্দ করলে পাকা পটল দিয়েও খেয়ে নিতে পারো বা বানিয়ে নিতে পারো। পটলগুলো আমি সবগুলোকে দেখো একদম সুন্দর করে ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এরপর আমি পটলের মধ্যে নুন আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নেব। নুন আর হলুদটা পটলের মধ্যে মাখিয়ে নিলে তাহলে পটলের ভেতরে নুন হলুদটা ঢুকলে বেশ খেতে ভালো লাগবে, নুনচে নুনচে ভাব থাকবে। এই কারণেই পটলের মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে নিতে হবে বন্ধুরা। আর পটলটা এইভাবে নুন হলুদটা মাখিয়ে আমি ম্যারিনেট করে রেখে দেব 20 মিনিট থেকে 25 মিনিট। তাহলে খুব ভালো মতো কিন্তু নুনটা ভেতরে ঢুকবে। এইভাবে একটু খুব ভালো করে মাখিয়ে নেবেন, যাতে সমস্ত পটলের মধ্যেই নুনটা খুব ভালো করে মাখানো হয়। এবার এটাকে এক সাইডে সরিয়ে আমি রেখে দিলাম। তো 20 মিনিট পর তারপর আমি আবার ফিরে এলাম। 20 মিনিট পর ফিরে এসে গ্যাসটা অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর ফ্রাই প্যানে একটু তেল দিয়ে তেলটা বেশ একটু গরম করে নিচ্ছি। আর তেলের মধ্যে এবারে দিয়ে দেব পটলগুলো। আর এই রকমভাবে পটলগুলোকে একটু ভেজে নেব। তো খুব বেশি ভাজার দরকার নেই, দুটো পাশ জাস্ট একটু হালকা হালকা করে ভেজে নিতে হবে। যেমন আমরা বাড়িতে পটল ভাজা খাই ঠিক সেই রকমইভাবে ভেজে নেব। তো তার থেকে একটু কম এতে ভেজে নেব, পরিমাণটা একটু কম ভাজবো। এইভাবে পটল পোস্ত একবার বন্ধুরা বানিয়ে দেখুন, খেতে ভীষণ ভালো লাগে। আমরা তাও পটলের অনেক রকম নিত্য নতুন অনেক রেসিপি বানিয়েছি, কিন্তু এইভাবে পটলের এই ভিন্ন স্বাদের পোস্ত রেসিপিটি একবার হলেও বন্ধুরা বানিয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। আর তাছাড়া ঘরে থাকা উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন, খুবই কম সময়ের মধ্যে একদম রেডি হয়ে যাবে। বেশ কিছু যে অনেক নিত্য নতুন অনেক কিছু লাগবে তা না, ঘরে থাকা বাড়িতে থাকা সমস্ত রান্নাঘরের যে আইটেম আমাদের থাকে তার মধ্যেই কিন্তু বানিয়ে নিতে পারবেন এত সুন্দরভাবে একটি পটলের রেসিপি। তো পটলগুলো আমার দেখো ভাজা হয়ে গেছে। এবারে পটলগুলোকে আমি তুলে নেব। ঠিক এই রকম পর্যায়ে পটলগুলোকে ভেজে নিতে হবে, আর এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। এবারে আমি পটলগুলোকে তুলে নিচ্ছি। পটলগুলো দেখো বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার পটলগুলোকে তেলটা ঝরিয়ে বেশ সুন্দর করে পটলগুলোকে তুলে একটি পাত্রের মধ্যে বা একটি প্লেটের মধ্যে নিয়ে নেব। এবারে আমার পটলগুলো তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নে। কালো জিরে আর শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওখানে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো। আর হলুদের গুঁড়োটা তেলের মধ্যে দিয়েই একটু নাড়াচাড়া দিয়ে তারপর আমি এখানে দিয়ে দেব পোস্ত বাটাটা। তো খেয়াল রাখবে এখানে হলুদটা যেন না খুব বেশি একদম কালো হয়ে যায়,
খুব বেশি কিন্তু হলুদটা পুড়ে গেলে তখন কালারটা কিন্তু ভালো আসবে না, আর তখন পোস্তর মানে দেখতেও খুব একটা সুন্দর আসবে না। এই জন্যই বলছি হলুদটা যেন না একদম পুড়ে যায়, সেই মতো দেখেই কিন্তু এখানে পোস্তটা দিয়ে দেবেন। তো এবার আমি এখানে তেলের মধ্যে পোস্তটা দিয়ে সামান্য অল্প একটু জল দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নেব। তো এখানে বলে রাখি, আমি কিন্তু এই ভিন্ন স্বাদের পটল পোস্ত রেসিপিটি বানানোর ক্ষেত্রে শুধু এখানে পোস্ত দেইনি, পোস্তর সাথে আমি এখানে অল্প একটু সর্ষেও দিয়েছি, সাদা সর্ষে। পোস্ত আর সাদা সর্ষে দুটোকেই খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়ে সেই পেস্টটাই আমি এখানে অ্যাড করেছি। এবারে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো নুন, আর দেব কয়েক দানা চিনি। তাহলেই পটলের পোস্তর স্বাদটা আরও সুন্দর হবে খেতে, আর ভীষণ ভালোও লাগবে। আর এবারে পোস্তটাকে খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে বেশ সুন্দর করে একটু কষিয়ে নেব। এই রকমভাবে একটু নেড়ে নেড়ে কষিয়ে নিলে পোস্তটা যখন ঘন হয়ে একদম তেল ছেড়ে আসবে, সেই পর্যায়ে পর্যন্ত কিন্তু একটু এটা কষিয়ে নিতে হবে বেশ সুন্দর করে। তো দেখো বেশ সুন্দর করে কিন্তু একদম পোস্তটার জলটা অনেকটা কমে গেছে আর সুন্দর করে বেশ কষানো হয়ে গেছে। এবারে আমি এই পর্যায়ে দিয়ে দেব ভেজে রাখা পটলগুলো। এবার পটলগুলো দিয়ে পটলগুলোর সাথেও আমি পোস্তটাকে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু কষিয়ে নেব। এইভাবে একটু কষিয়ে কষিয়ে রান্না করবেন বন্ধুরা, তাহলে পটলের স্বাদটা ভীষণ সুন্দর আসবে। আর পটলের মধ্যেও যে মশলাটা ঢুকবে তখন পটলগুলো বেশ খেতে ভালো লাগবে। ঠিক এই রকমভাবে একটু শুকনো শুকনো করে কষিয়ে নিয়ে তারপর কিছুক্ষণ রেখে দেবেন। দেখবেন বেশ পটলের থেকে যে এক্সট্রা জলটা থাকে সেই জলটা বেরিয়ে বেশ শুকনো শুকনোভাবে একটু কষানো হবে। সেই পর্যায়ে এখানে আমি দিয়ে দেব জল। আমি এখানে জলের পরিমাণটা অল্পই রেখেছি, আপনারা চাইলে আর একটু বাড়িয়ে নিতে পারেন যদি গ্রেভির পরিমাণটা একটু বেশি রাখতে চান। তো আমি এটা খুব বেশি গ্রেভিটা রাখবো না, যেমন আমাদের পোস্ততে খেলে যে ধরনের আমাদের গ্রেভিটা থাকে, পোস্তটা গায়ে গায়ে লেগে থাকে, সেই মতোই আমি বানিয়ে নেব। এবারে এটাকে একটু ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। বেশ সুন্দরভাবে যখন ফুটতে শুরু করবে বন্ধুরা, তখন আমি ওপর থেকে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব, কারণ কাঁচা লঙ্কার স্বাদটা ভীষণ সুন্দর লাগে। আর কাঁচা লঙ্কার একটা যে ফ্লেভার থাকে, ফ্লেভারটাও ভীষণ সুন্দর লাগে। আর যেহেতু আমি পোস্তর সঙ্গে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আর এখানে কিন্তু গুঁড়ো লঙ্কা আমি ব্যবহার করিনি, আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন এখানে। তাহলে কালারটা তখন এই রকম ঠিক পোস্ত সাদা সাদা ভাব থাকবে না বা হলুদ হলুদ ভাবটা থাকবে না, একটা লালচে কালার চলে আসবে। এই কারণেই আমি এখানে আর লাল লঙ্কার গুঁড়োটা ব্যবহার করিনি। এবারে নাড়াচাড়া দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর নাবানোর আগে আমি এখানে একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম। আর সর্ষের তেলটা দিলে খেতে বেশ ভালো লাগে, আর কাঁচা গন্ধ ছাড়বে না, কিন্তু একটা টেস্ট বেশ সুন্দর আসবে। দিয়ে এবার একটু ঢেকে আমি রান্না করে নিয়েছি আরও 1 মিনিট, যাতে করে পটলটা বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর গ্রেভিটাও বেশ কমে যাবে, একদম গামাখা করে হয়ে যাবে। তো দেখো আমার মোটামুটি পোস্তটা একদম বেশ গামাখা করে রেডি হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমি এবারে নামিয়ে নেব, আর খুব বেশি রান্না করব না, মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে আজকের এই পটল পোস্তর রেসিপিটি। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এই রকম যদি গরম গরম ভাতের সাথে থাকে একদম ভিন্ন স্বাদের পটল পোস্ত, তাহলে কিন্তু একদম গরম ভাত অনায়াসেই খাওয়া হয়ে যাবে, ভীষণই সুস্বাদু লাগে। আমার হয়ে গেছে, এবার এটা নামিয়ে নিয়ে তারপর আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি, দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় এবং কতটা সুস্বাদু হয়েছে। আশা করি দেখলেই বোঝা যায়। এই রকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলেই আমি নিত্য নতুন রেসিপি দেওয়া মাত্রই সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকে আমি দিয়েছি ভিন্ন স্বাদের একটি পটল পোস্ত রেসিপি। আপনারা যদি চান আপনাদের পছন্দের কিছু রেসিপি আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে এসে সাবস্ক্রাইব করে সুন্দর করে একটা কমেন্ট করে জানিয়ে দেবেন। তাহলে আমি চেষ্টা করব আগামী দিনে আপনাদের পছন্দের রেসিপিগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য। আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।